কষ্ট তো অনেক পাইছেন, কষ্টের গল্প শুনছেন। চলুন আজকে একটা ভিন্ন ধরনের গল্প শুনে আসি। প্লেনে উঠেই গার্লফ্রেন্ড বলল, তুমি নাকি আমার জন্য সব করতে পারো। তখন ছেলেটি বলছে, অবশ্যই। এখন মেয়েটি তাকে বলছে, তাহলে এই প্লেনের মধ্যে আমাকে খুশি করার জন্য একটু হকারি করে দেখাও তো। গার্লফ্রেন্ডের কথা শুনে বেলুনের মতো গর্বে যেন বুক ফুলে উঠেছিল। প্লেনে হকারির কথা শুনে ঠিক সেইভাবেই চুপসে গেল, যেভাবে বেলুনে হাওয়া চলে গেলে চুপসে যায়। এখন সে বলছে, আচ্ছা প্লেনে কি হকারি করা সম্ভব? এটা কি কোনোভাবেই কি সম্ভব? তবুও ছেলেটি ভাব নিয়ে গার্লফ্রেন্ডকে বলল, মানে এর থেকে কঠিন কিছু থাকলে সেটা বলো। এটা তো খুব সহজ কাজ। গার্লফ্রেন্ড বলল, আগে এটাই করে দেখাও, তারপরে তুমি কঠিন কোনো কিছু করতে পারো কিনা দেখা যাবে। যত সুন্দর করে করবা ততই বাবার সাথে তোমার পরিচয় করার দিনটা এগিয়ে দেব। আর অলরেডি আমার বিয়ের কথা চলছে, তুমি যদি এটা না পারো তাহলে কিন্তু আমি বাসায় হ্যাঁ বলে দিব, আর অথবা আমাকে যে ছেলেগুলা পছন্দ করে আমি তাদেরকে নিয়ে বাবার সাথে পরিচয় করাই দিব। তখন ছেলেটি বলছে, আরে না না, আমি তো দুষ্টামো করছিলাম, তুমি দেখো কিভাবে আমি হকারি করি। তো তখন ছেলেটি ভাবছে, হকারি করব, কিন্তু তার জন্য তো প্রোডাক্ট প্রয়োজন, কি হকারি করব? তো তার গার্লফ্রেন্ডকে বলছে, আচ্ছা বিক্রি করার জন্য তো কিছু প্রয়োজন, তাই না? এখানে তো কিছুই নেই, কিন্তু আমি কি বিক্রি করব? তখন গার্লফ্রেন্ড তার পার্স থেকে এক পাতা ব্রাশ বের করে তার হাতে দিল। তখন ছেলেটি ব্রাশগুলো হাতে নিয়ে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়ানোর পর ঠিক সেই হকার লেভেলের একটা বাজনা দিয়ে, সম্মানিত যাত্রীবৃন্দু, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কিছুক্ষণ একটু লক্ষ্য করে শুনুন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কি দাঁতে সমস্যা? ঠিকমতো দাঁত ব্রাশ করেন না? এজন্য কি দাঁতে ময়লা জমে গেছে? দাঁতের গোড়ায় পোকা দিন দিন দাঁত নষ্ট হয়ে যাচ্ছে? মুখের দুর্গন্ধ, চারপাশের মানুষের সাথে ঠিকমতো কথা বলতে পারছেন না? এভাবেই ছেলেটি একটার পর একটা ছন্দ মিলিয়ে যাচ্ছে। তাহলে এক্ষুনি সংগ্রহ করুন বাংলাদেশের নাভানা কোম্পানির এই মূল্যবান ব্রাশ। সকাল বিকেল 2 বার দাঁত ব্রাশ করলে আপনার দাঁত হবে ছকছকে এবং ফকফকে। তারপর ব্রাশের পাতা থেকে একটা ব্রাশ বের করে হাতে উঁচু করে সবাইকে দেখিয়ে বলল, দাম মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। এই হ্যালো, আপনি আবার মনে করিয়েন না যে আমি বলছি। সবাই তো তার দিকে কেমন যেন এলিয়েন দেখার মতো তাকিয়ে আছে। আর তারা ভাবছে যে জীবনে ট্রেনে দেখেছি হকার, বাসে দেখেছি, কিন্তু কখনো তো প্লেনে হকারি করে এমনটা দেখিনি। তো পিছন থেকে এক বৃদ্ধ মহিলা ডাক দিলেন, এই যে বাবা শুনছো? তখন সে তার কাছে গেল, বলল যে আপনি কি নেবেন একটা? তখন সে বলল যে হ্যাঁ, আমাকে একটা দাও। পিছন থেকে এক আঙ্কেল এসে ডাক দিয়ে বলল, এই বাবা শুনছো, তোমার আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ আজ পর্যন্ত আমি কখনো প্লেনে হকারি করতে দেখিনি, আর তুমি সেটা সম্ভব করেছো। মুরব্বী লোকটি এটাও বলল, নোবেল কমিটি এরকম নোবেল সেবায় যদি নোবেল দিত তাহলে আমি তোমার নামে তাদের কাছে সুপারিশ করতাম। ছেলেটি খুশিতে বলল, থ্যাংক ইউ স্যার। তারপর উনি বললেন, আমাকেও 2টা ব্রাশ দাও। সাথে সাথে ব্রাশের পাতা থেকে 2টো ব্রাশ ওনার হাতে দিল। এরকম দেখে দুজন এয়ার হোস্টেস ছেলেটার দিকে দৌড়ে আসছে। ভয়ে কলিজা শুকিয়ে গেল। আল্লাহ, আজ নিশ্চিত ওরা তাকে প্লেন থেকে নিচে ফেলে দিবে। মেয়েটি ভাবছে এমনটা। ঠিক তখনই হঠাৎ করে ছেলেটার গার্লফ্রেন্ড এগিয়ে এসে ছোট্ট বাচ্চার মতো করে তাকে বলল, লক্ষ্মী সোনা, এমন করে না, চলো সিটে গিয়ে বসো, মানুষ খারাপ বলবে বাবু। গার্লফ্রেন্ডের এত সুন্দর ব্যবহার দেখে ছেলেটা অবাক হয়ে গেল, কিন্তু সেই অবাক আর বেশিক্ষণ থাকলো না। যখন সে প্লেনের সবাইকে উদ্দেশ্য করে ইংরেজিতে বলল, আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার স্বামী একজন মানসিক রোগী, উন্নত চিকিৎসার জন্য ওকে আমেরিকা নিয়ে যাচ্ছি। এবার দেখি প্লেনের সবাই ছেলেটার দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে আছে। এয়ার হোস্টেস কথাগুলা শুনে চুপ হয়ে গেল। তার মুখটাও দেখার মতো ছিল।
একজন এয়ার হোস্টেস এগিয়ে এসে তার হাতে একটা ললিপপ দিয়ে বলল, এটা খাও, অনেক মিষ্টি। তারপর প্লেনে ছেলেটার আর কোনো সমস্যা হয়নি, গার্লফ্রেন্ডও খুশি হয়ে গেল। কিন্তু বাংলাদেশে ফেরার পর এয়ারপোর্টে বিশাল ভিড় দেখে সবাই ভয় পেয়ে গেল। পাশেই একজন বলল, ভাই এত ভিড় কিসের? লোকটি বলল, বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি কোন দেশ থেকে এসেছে, তাই এত ভিড়। অথচ সব ঘটনা উন্মোচন করে জানা গেল বাংলাদেশের সকল হকারবৃন্দ এয়ারপোর্টে এসেছে তাকে স্বাগতম জানাতে, কারণ তার ভিডিওটা প্লেনের থেকে কেউ একজন ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তাই প্লেনে হকারি করার মতো সাহস দেখানোর জন্য সবাই তাকে বরণ করতে এসেছে। বাই দ্য ওয়ে, কিছু সময়ের জন্য মনে হয় মনটা ভালো ছিল, তো হাসতেও পেরেছেন, এজন্য ধন্যবাদ, কারণ আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন।